টাকা কোথায় গেল? এই এদিকে এসো। হ্যাঁ যাচ্ছি। এসো। আমার ব্যাগ থেকে টাকা নিয়েছো তুমি? হ্যাঁ, মা এখানে আসবে তো, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ হয়েছে, তাই ভাবছি ওটা কিনে দেবো। মানে টাকা কি বানের জলে ভেসে আসে? দুদিন অন্তর উনি মুখ উঠিয়ে এখানে চলে আসবে আর তুমি শাড়ি কিনে দেবে? শুভম, কি বলছো? ওটা আমার মা হয়, মুখ সামলে কথা বলো। ও, তোমার মা বলে আমার মুখ সামলে কথা বলতে হবে? মা তোরা ঝামেলা করিস না, আমার শাড়ি লাগবে না, তুই তো সবসময় দিস। দেখেছো, ওনার লাগবে না আর তুমি জোর করে করে ওনাকে শাড়ি দাও কেন? মায়ের প্রতি কি দরদ উতলে উঠছে? এই নাও, মায়ের জন্য শাড়ি এনেছি, মাকে দিয়ে এসো, ঠিক আছে? মায়ের জন্য শাড়ি? মা এ বয়সে শাড়ি দিয়ে কি করবে? আমি তোমাকে আমার জন্য দুটো শাড়ি আনতে বলেছি। আমি এই শাড়িটা ফিরিয়ে দিয়ে এসে নিজের জন্য নিয়ে আসবো। মায়ের জন্য দরদ উঠলে উঠেছে। আমি শাড়ি কিনে এনে তোমার হাতে দেই, নিজে হাতে করে মাকে দেই না। কারণ তুমি মাকে দিলে মা বেশি খুশি হবে, আর তখন তুমি ব্যবহারটা কি করলে? আর আজকে যখন তোমার মায়ের জন্য আমি দুটো খারাপ কথা বললাম তখন গায়ে লাগলো? এরপরেও যদি না বোঝো তো কিছু বলার নেই তোমায়। আর মা আমায় ক্ষমা করবেন, আমি ইচ্ছা করে এসব কিছু বলিনি। না না বাবা, ঠিক আছে, তুই এটা ঠিক করিসনি মা। নিজের মা আর শাশুড়ি মায়ের মধ্যে তফাৎ তৈরি করলে শুধু ভালোবাসা কমবে সেটা নয়, সাথে পরিবারটাও ভাঙবে। আর ভবিষ্যতে গিয়ে কর্মফল হিসেবে সেটা তোমার জীবনেও ঘুরে আসবে।